রাজশাহী ইউনিভার্সিটির যে জঙ্গি শিবির নেতা আছে আম্মার, তার কর্মকাণ্ডকে যদি আপনার কাছে নৈতিক, বৈধ বা আইনগত মনে হয়, তাহলে হবিগঞ্জে যা হয়েছে ওইটাকে আপনার কাছে নৈতিক, বৈধ এবং আইনগত মনে হওয়াটাই উচিত। কিন্তু আপনার কাছে তা মনে হচ্ছে না। কারণটা হচ্ছে যারা আমাদের মধ্যে রুহানি জাসি করে থাকেন, তারা মনে করে থাকে আম্মারের অ্যাকশন খুবই ঠিক। কারণ সে মানুষকে ট্যাগ দিচ্ছে, সে ছাত্রদেরকে পিটাচ্ছে, সে শাবল, রামদা, গাইতি এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, টিচারদেরকে মারধর করতেছে, ফিজিক্যালি অ্যাসল্ট করতেছে, মানুষ মার্ডার করছে সে। তো এরকম অনেক কিছু আছে। কিন্তু এটাকে আপনার কাছে মনে হয় ভালো এবং এটার কাছে আপনার কাছে মনে হয় এটাই নৈতিক, এটা হলো একটা প্রেশার গ্রুপ মনে করে থাকেন। কিন্তু যখন আপনি হবিগঞ্জে যান, এনসিপি ছাত্ররা যখন যায়, যারা মারেরই সহযোগী, তারা যাওয়ার পরে যখন বিএনপির প্রেশার গ্রুপের হাতে হালকা একটু ধস্তাধস্তির শিকার হয়, তখন এটাকে আপনারা প্রেশার গ্রুপ মেনে নিতে পারেন না। তখন এটাকে মনে হয় বিএনপি সন্ত্রাসী, ছাত্রদল সন্ত্রাসী, এটা মনে করেন আপনারা। জিনিস সেম। একটা হচ্ছে আপনি করতেছেন, আরেকটা আপনি এফেক্টেড। এখন আপনি যখন কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন, ব্যক্তিগতভাবে হিউমিলেট করবেন, পার্সোনালি মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, এটা শুধু লোকাল এমপি না, প্রধানমন্ত্রী পর্যন্ত বা ওই দল পর্যন্ত ওদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়, প্রধানমন্ত্রীর ফ্যামিলি সহ, এটা মানুষ কতক্ষণ নেবে? আমি বলব বিএনপি, ছাত্রদল বা যুবদলের ধৈর্যের সীমা অনেক, অনেক বেশি। এত ধৈর্য থাকা উচিত না আসলে আমাদের দেশে। কারণ এই যে এই টোকাই পার্টি যারা এগুলা করতেছে, কথাবার্তা বলতেছে, কতক্ষণ আর সহ্য করা যায়? বাংলাদেশ তো সুইডেন বা ফিনল্যান্ড হয়ে যায় না যে আমার গায়ে এসে পড়ে থাকলেও আমি কিছু করব না, এরকম তো না। তো এখন এই টোকাইগুলো আপনাকে ইগনাইট করবে এবং টোকাইগুলোর উদ্দেশ্য এগুলোই। এইগুলা যাবে বিভিন্ন জায়গায়, ইগনাইট করবে, মানুষকে খোঁচা দিতে থাকবে, ভাই আমাকে মার, আমাকে মার, এরকম একটা অবস্থা আরকি। মানে সুইসাইডাল স্কোয়াড যেরকম হয়, আমি আমি মরার জন্য প্রস্তুত, আমাকে মার, আমি শহীদ হয়ে যাব। এরকম একটা তাদের মাইন্ডসেট। তো এটা করতে গিয়ে হবিগঞ্জে করেছে বিএনপি বা ছাত্রদল বা যুবদল বা স্থানীয় জনগণ যাই করেছে তাদের সাথে, এখন তাদের কাছে আর ভাল লাগতেছে না। বিএনপি এখন ফ্যাসিস্ট হয়ে গেছে। তো এই যে কুলাঙ্গার একটা ছেলে আম্মার, যার জন্য পুরা ছাত্র সমাজ আজ কলঙ্কিত, ছাত্র নেতারা কলঙ্কিত, ছাত্র সংগঠন কলঙ্কিত, একটা ভার্সিটি কলঙ্কিত। ওই ছেলের কর্মকাণ্ডকে যখন আপনি বৈধতা দিচ্ছেন, তখন এতটুকু মায়ের পিঠ খাওয়া হবিগঞ্জে যেটা হয়েছে, এটাও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কারণ এটা তো এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। সো ওইভাবেই আসলে জিনিসটা কনসিডার করতে হবে। আরেকটা দেখেন, আরেকটা বিষয় হচ্ছে, এই যে এই ছাপরি ছেলেপেলেগুলা যাচ্ছে বিভিন্ন জায়গায়, এদেরকে সার্কিট হাউসের প্রোটোকল দেওয়া হচ্ছে। হোয়াই? হোয়াট ইজ দেয়ার ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স? তাদের অবস্থান কি? সার্জিস, পাটোয়ারি, ওদের কি স্ট্যাটাস সার্কিট হাউস পাওয়ার জন্য? এবং দেখেন এই মারামারি, পিটাপিটি, ধাক্কাধাক্কির পরে, পুলিশের সাথে ধাক্কাধাক্কি, এগুলোর পরে কিন্তু যেই পরিমাণ পুলিশ প্রোটোকল নিয়ে তারা ঘুরতেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী দল এই পরিমাণ পুলিশ কোথাও পেয়েছে কিনা তা খুঁজে দেখতে হবে। এখন এইটা আসলে একটা অন্য প্রশ্নের জন্ম দেয়। আসলে এটার উদ্দেশ্য কি? পদযাত্রা নামক যে জিনিসটা করতেছে, এটা কি শুধুই তাদের পলিটিক্যাল গেইন থেকে করছে না। কারণ ওখানে গিয়ে তারা দেশের যে অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, যত রকম সাফারিং, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রবলেম, যত রকম জিনিসগুলো আছে, এগুলো নিয়ে তারা কোনো কথাই বলে না। তাদের কথা হলো তারেক রহমান এটা করছে, তারেক রহমানের বউ এটা করছে, অমুক নেতা এটা করছে, ওইটা বেঈমান, মির্জা আব্বাস ভালো না, এটা সেটা, এগুলো হলো তাদের পলিটিক্স। কারণ এই পলিটিক্স নিয়ে আসলে কতদিন টিকবে এটা পরের বিষয়। এবং এই পলিটিক্সটা এখন কেন করতেছে? দেশের অনেক কিছু নিয়ে মানুষ হিমশিম খাইতেছে, যেটা আমরা বুঝতেছি। ওগুলোকে আসলে সারফেস যাতে না হয়, এইটারই কোনো আলাদা প্ল্যান কিনা, ওদেরকে দিয়ে এটা করানো হচ্ছে বা ওরা করতেছে, এটা একটা মেকিং গেম হচ্ছে, এরকম কিনা এটা আমরা জানি না আসলে। কিন্তু এটা আসলে বিএনপি বা ছাত্রদল বা যুবদলের তৃণমূল যারা আছে তারা এটা বুঝবে না। কারণ তাদের হচ্ছে হলো ইমোশন, আমার নেতাকে কিছু একটা বলছে, সো আই শুড প্রটেস্ট, এবং লজিক্যালি দে শুড প্রটেস্ট। এটা আসলে তারা ইচ্ছাকৃতভাবে করতেছে, এগুলো মানুষকে ইগনাইট করার জন্য, মানুষকে খেপিয়ে তোলার জন্য তারা পরিকল্পিতভাবে এটা করছে। আমার একটা বলার বিষয় হচ্ছে, এই যে ১৪৪ যারা তারা ব্রেক করলো হবিগঞ্জে, পুলিশ বা প্রশাসনের কি বক্তব্য? মানে তাহলে ১৪৪ ধারার মিনিংটা কি? মানে ১৪৪ ধারার কার্যকারিতা কি? এটা কি আসলে দরকার নেই বাংলাদেশে? যদি আপনি ১৪৪ ধারা দিয়ে থাকেন, আবার ওখানে তারা সদল বলে বুক চিতিয়ে যাচ্ছে, আপনাদের রোল কি? আপনাদের এনফোর্সমেন্ট কি? তো এগুলা হচ্ছে আসলে দেখে সামটাইমস মনে হয় আসলে দিজ আর মেকিং গেমস, আবার সামটাইমস মনে হয় না, বিএনপিকে দোষারোপ করার জন্য তারা এটা করতেছে। তো আমরা আসলে বুঝতেছি না আসলে হোয়াটস গোয়িং অন। বাট খালি চোখে মনে হয় যে বিএনপি, ছাত্রদল, যুবদল ইনসাল্টেড ফিল করতেছে, যেন তারা একটু রিভেঞ্জ নিচ্ছে, এটা একটা মনে হচ্ছে। আবার খালি চোখের আড়ালে
মনে হচ্ছে না এটা পুরোটা একটা মেকিং গেম হচ্ছে সব কিছু থেকে ডেভিয়েট করার জন্য, যেটা আমরা জানি না বুঝি না। যুক্তরাষ্ট্রের এক স্পেশাল এনভয় আসছেন একজন, উনি আসার পর থেকে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারির স্ট্যাটাস হয়ে গেছে সব ইংলিশে। সো দিজ আর আসলে মেকিং সাম সিগনেচার, তারা আসলে কি করতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে। তো যেখানে ছিলাম, যদি মনে হয় আম্মার নামক এই জঙ্গিটার কর্মকাণ্ড আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে অ্যাকসেপ্টেড এবং এটাই ঠিক আছে, তাহলে সেমভাবে হবিগঞ্জ মৌলভীবাজারের বিএনপি, ছাত্রদল, যুবদল বা জনগণ যেটা করেছে আপনাদের সাথে বা এই ছাত্র নেতাদের সাথে, তাহলে এটাকে আপনার মেনে নিতে হবে, এটা ঠিক আছে। কারণ এটা হলো ভাই ল অফ নেচার। ল অফ নেচারকে রেসপেক্ট করি আমরা, চলুন।